আচ্ছা বালা থাকো তোমরা টেকা আমি পাঠাই মনে তবে আব্দুল ভাই গাছক তুই প্রেম কর রায় ওনে মাতলে প্রেম হয়ে যায় নিবা না লাগে নু প্রেম কর রায় এরে হুন ফেসালর মাত মাতিস না দিলা রে ভাই পুরানা ইতিহাস মনে করিয়া হ্যাঁ পুরানা ইতিহাস না ও ফেসালর কথা খোয়ায় আমার দাদার কথা মনে হয়ে গেল আমার দাদা আমরা গ্রাম বিশাল বড় বিচারি আসলাম আমরা তো বিশাল সম্পত্তি আছিল আব্দুল ভাই আসানি ভাই কিতা কইতাম শুনলে অবাক হই ভাই আরে ভাই শোনা লাগতো নাই তোমারে দেখিও বুঝা যা একটাও কিন্তু আমরা বংশের একটা রেওয়াজ ভাই সাহেব আমার বাপ চাচারে দেখিয়া অনেকজনে অনেকটা বুঝতা আচ্ছা তে কই যাইতে না যাইতাম আসলাম আপনার গেছে দেখলাম মনে উবাইয়া ফোন মাত্রা আমার কাছে কেন বে কিছু পয়সা দরকার ভাই বেশি নাই 20টা পাউন্ড পয়সা কই বইতাম রে ভাই ইদে সকলেও খাম করে যার যারির সেভ রাখে আচ্ছা ভাই সাহেব যাই কি দেখি ইকরামউদ্দিন বাড়ি গেছে পাইনি তাহলে কইমু আপনার লগে দেখা হইছে দূর ডং করছি তা না লইব তোর আমার যে বিশ্বন আছে লইয়া ইটা ডং করছি বাইরে গেছে যাওয়া লাগতো তো থ্যাংক ইউ ভাই সাহেব ভাড়া গপি এন্ডে দি এন্ডে মাইল লাগায় খালি তালি করে বুঝবে একদিন মজা খাইতো আর ঘুমাইতো হ্যাঁ গার্ডেনের মাঝে অত কিছু লাগাই কইলাম বলে ওখান তো একটু চোখ দিয়ে দেখিস তা তার দেখার নামে কোনো নাই খালি খানি আর ঘুমানি হ্যাঁ গাছের মাঝে যদি একটা সদু ধরে লাউ ধরে তৈও তো ফারি ফারি খাইতো পারবো ও নাগামুরসর গাছ খালপু দিছে সারা পানি মেঘ দিছে আর দেখো অবস্থা কইলাম বলে পানি কোনটা ফালতাইয়া দিছি এটার কোনো নামও নাই তার খালি খানি আর ঘুমানে আমি যাইতাম কইরে বাসনা কল কৌসাই তারা যদি কই এক কথা আর এক কথা ওয়ালাইকুম আসসালাম কিতাব আনি রালা ভালো আছেন ভাই সাহেব ভালো আছো রে ও ভালো আছি রে ভাই আলহামদুলিল্লাহ খুশি হইলাম ভাই সাহেব আজকাল তো তোমার দেখাও যায় না ভাই সাহেব দেশও গেছিলাম কি দেশ হঠাৎ কিতার লাগিবা তা কইতাম ভাই সাহেব আমার বাপ দাদার দেশও ওটাল সম্পত্তি বুঝছেন নি ও একটু দেখাশোনা করা গেছিলাম আচ্ছা ভাই সাহেব হঠাৎ করে আপনার চোখে চশমা কেন চকুর মাঝে একটু সমস্যা রে ভাই ও সমস্যা লইয়া আপনি একলা একলা কাম কররা আর হে ভাই আপনার ভাইয়ে পার্ক বইয়া প্রেম করে হ্যাঁ ই কিতা হো আমি কইলা আমি স্কুলে যাইতো স্কুলের সময় হয়ে গেছে কি আমার ফুয়ারে গিয়া স্কুলটা কি লই আইতো আর হে বুঝি হবাই ফিল্ডিং মারে ভাই সাহেব আর জানো তো জান নাই বুঝছেন নি হবাই দি সপ্তাহ মজাই লিছে এখন কিতা করতাম রে ভাই কৌসাই তুমি ভাই সাহেব গোরটাকে বাগরি দরকার আপনার একটা ইজ্জত সম্মান আছে কমিউনিটির মাঝে বুঝছেন নি আমি আর কিতা করমু রে ভাই তাল নাকি আমারও কিন্তু জান নাই একমাত্র তার কারণে ভাই সাহেব একটা কথা কইতাম আসলাম যদি মাইন্ড না করেন কিতা রে ভাই 50টা পাউন্ড যদি দিতা নেক্সট উইক দিলাইলাম মানে পাউন্ড পাইতাম কই রে ভাই খরাই দিন যান তুমি জানো না আমার অবস্থা খুবই খারাপ তো কালকে একবার বাবির কাছ থেকে এনে মুগিও নি আর কইমু আপনার লগেও দেখা হইছিল আর পার্কও আপনার বাইরের লগেও দেখা হইছিল কি দেখো না বাবির লোকে দেখা করা লাগতো না ধরো বাইরে খাইলি মনে ভাই সাহেব ধরো বাইরে গেছে 20 পাউন্ড আছে নেও কি যাও থ্যাংক ইউ ভাই সাহেব দেখা হইব ইনশাআল্লাহ আচ্ছা দেখা হইব না আসসালামু আলাইকুম বাবিওয়ালার ঘরের বাবিওয়ালা হ্যাঁ বাই দিয়া হইলো বাবি তুই খালকো আইতে আইয়া আরো খান লাগে ইয়ার পরে দেখা লইয়া যাইতে আরাম জাদা কুনা মামুন নিবে কে নিরালা দি কিছুই না কিতা নাও মেঘ দে রতা লাগে না উবাইলাম ওই মেঘে তো আমারও উপাই লাইছে এর লাগে উপায় আইলাম আমি আরো ভাবছি যে বাটে দৌড়ি রে তুই মরি গেলা না কিতা দূর বেটা এমন হলো কি মাত মাতিস না ও তোরে মামুন দিলাইলে পুরানা কথা তুলিয়া পুরানা কথা মানে পুরানা কথা মানি আমরার বাড়িতে খামর বেটা আছি আমার দাদাই ঘুম থেকে উঠিয়া তারা দেখিয়া হইতা ও কুফার মুখ দেখিলিস সারাদিন কুফায় যাইব আমরার তো বন্ধু ওটাল সম্পত্তি এলাই হারবা ঠিকও রে তোরে দেখলেও মনে হয় এলাই কারবার জানোস না রে আমরা বিরাট বড় লোক আসলাম আমরা আর গরু ছাগল আঁশ মুরগি তোমার গুড়া আত্মি আমার দাদার বাঘ পর্যন্ত আসিল হাসানি বাঘও আসিল হইলেতে হইবে ফাড়া গফ দিলাইছে না বেটা পাড়া গফ না তোরে দেখলেও বুঝা যায় ও তোরে মামুন দিলাইলে আরক কথা মনে করিয়া আরক কথা কিতাবি তোরে কইলাম না নি আমরা বিশাল সম্পত্তি আলি আসলাম আমার বাপ দাদা চাচারে দেখলে অনেকজনে অনেকটা বুঝতা কোন কিতাব
তুই ইটা যেসার লগে যেসা তা মানিস না মানুষে শুনলে কইব হাসাও তুই একটা ফাড়া গফিয়া আচ্ছা রে বা তোর একটা কথা জিকাই হাসা কইবি নি এই তোর লগে কোনোদিন আমি কিতা মিছা মাতলাম নি আচ্ছা কিতা কইতে কসাই তুই তো বন্ধু দিন দিন সুন্দর হইরে বিষয় কিতা হাসা কইলি রে বন্ধু আমি কোনোদিন মিশা মাতি না কইলে তো কইবে ফাড়া গপ দিরাম বন্ধু বুঝছস নি কিতা হইছে এটা দিরাম মা কোন হ্যালো আমি একটু বাড়া আইছি মেঘে আটটা গেছে গো হ্যাঁ ফিয়া জানতাম আমার কাছে তো কোনো পয়সা নাই আচ্ছা দেখি কিতা করা যায় আচ্ছা ওকে আম্মায় মনে ওইটা পেঁয়াজ নিতাম আমার কাছে তো বন্ধু কোনো পয়সা নাই ই কিতা বল বেটা পিয়াজ নিতে দুই ফোনে 5 কেজি পিয়াজ মিলে এই দুই ফোনও কিতা তোর কাছে নাই নি না বন্ধু দুই ফোনও নাই আমার দেশ না কানে 10টা ফোন করে দিলাই মু ঠেকাইলি দে দে বন্ধু ধর বন্ধু আমার 10 ফোন আছে তুই নিলে থ্যাংক ইউ বন্ধু তো দেখোই পরে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকিস ওকে তো বন্ধু ঠিক আছে যে বাদি গেলে বাগর বয় ও বাইদিও বাগ রয় ফাড়ার গপ দিয়া তো বেটা আমার 10টা ফোন নিলে কি তোর লাগান বেশরম আর বেলাজ এই দুনিয়ায় আছে নিবে ফাড়া গফিয়া কোনা আব্দুল ভাই দেখি ইমে কোন মাঝে কই দিতে হয় না গর্তন বাড়াইলাম জরুরি একটা ফোনে মাতার লাগে ফোনে কিতা করো মাথা দেয় না নি মাথা যাইতো না কেন একটু পার্সোনালি ফোনে মাত্রাম গরো বাইসাব ভাবি এর লাগি গরো মাতি না ও আচ্ছা তে দেখতে নু লাগে একটু ফেরেশানির মাঝে আছো আব্দুল ভাই ওই একটু ফেরেশানির মাঝেও তাল লাগা ওরা লাগা ফাইলিছিল তার লাগা ওরা কার কথা কই রে বা ও তো ফারাগফিয়া নিরালার কথা কইরাম বা ও তে কিতা কইলো আমি ফোনও মাত্রা আইয়া কয় 20 পাউন্ড দিতাম না দিলে কয় 22 ওরেছে কই দিব ও কিতা কো এ তো আমার কাছ থেকে ও 10 ফোন নিলো পিয়াইজুর কথা কইয়া তোমারও ফাইলিছিল নি ওই ভাই আমারও ফাইল আইছিল তে মাত্রাম তার লগে মাত্র মাঝে তার গোড় থেকে ফোন আইছে তার মাই মনে ফোন করছেন পিয়াইজুর লাগে পিয়াইজ নিত তার কাছে কইলো পয়সা নাই ওর লেগে আমার থেকে খুঁজিয়া 10 পাউন্ড নিছে আর কি দেখ রায় নিবা এত লাগে রীতিমতো একটা দামটা শুরু করে দিছে আব্দুল ভাই তে সবে মিলিয়া ঘুরে এখন ধরিলে ওই ভাই ওগুলো ঠিক করে নিতাম হইব আমি আগে যাই করো ইয়া দেখি তো বাইরে গেছি নি কোনটা জিও করলো লাগাইলো আচ্ছা ঠিক আছে ভাই সাহেব তে আমারে ফোনে জানান যেন ওকে ভাই ওকে দেখো তুই কই আসলে রে হেনে বা আসলাম একটু বাড়া তোরনু কইছিলাম আমার ফুয়ারে গিয়ে স্কুলটা কি লই আইতে যাইরাম রে বা গড়ি এখনো 1.5 ঘন্টা বাকি আছে হ্যাঁ তুই তো দেখা যায় তর্ক করা শিখিলেইছস আমি আগেও ভাবছি ও তার লাই ফেরেশানি হইয়া গরু আইছি পেরেশানি তো তুই আমারে রাখলে হই জুজে যাইতে হবাই যাস হবাই যাইরাম রে বা বের করি না গরু আইয়া একটা সেকেন্ড বইতে পারলাম না হ্যাঁ বের তো তুই আমারে করাইয়ালো আসবে হারামজাদা আমি কিতা ওতাত নি চিন্তা করাই নিবা আমি যাইতাম আমার বউরে গেল যাইতাম পিক আপ করিয়া আর তারে কইলাম আমার ফুয়ারে গেল যাইতো হ্যাঁ চিন্তা করাই নি তার মন মানসিকতা দিন দিন কই যা ইকরাম ভাই নি ওই বা কই গইতা যাইতাম না ভাই তোমার বাড়িতে চিন্তা করতাম সবাই তো ভাই ভাই দিছি আপনার লগে আমার খুব দরকার আছে দরকার আচ্ছা তুই এক কাম করো গাড়ি তো তোকে নেট দেখাই আচ্ছা ঠিক আছে গাড়ি তো গাড়ি তে হোসেন রে ভাই কিতা দরকার কইতাম আসলাম ভাই সাহেব আব্দুল ভাই কথা সেদিন তানে রাস্তা পাইছিলাম তাই আমারে কইলা আপনি বলে তান লয় খুব রাগারাগি করছেন রাগারাগি নাই রে ভাই কিছু কথা কাটাকাটি করছি সেদিন কইলাম তারে যে ওলা ওলা আমার ফুয়ারে গে স্কুলটা কি লই আইতো কিন্তু হেয়াইয়া পার্কও জানি খাল লগে ফোনে মারছে আর যে তোমার মায়া মুন্সির ফুয়া যে নিরালা হে গিয়ে আমার কাছে কইছে যে ওলা ওলা বুঝছো নি কেতা কইছে ভাই সাহেব নিরালাই গইল গিয়া ফাড়া গফিয়া আপনি এই কথা শুনুন না জানেন বাইরে ফারাক বফিয়া এটা আমিও জানি কিন্তু আমি তো শুনতাম চাই না বিশেষ কথা হইল হে যে কথা গিয়ে আমার কাছে কইছে
তারে ফোনে ফাইয়া গেছে, পার্কর মাঝে কোনানো জানি ফোনও পাইছে। কিন্তু একটা কথা কিন্তু সত্য হয়েছে, হে ফোনে মাতের খাল লগে কইছে যে টেকা ফাটাইয়া দিত। একবারে মিছা কথা ভাই সাহেব, তাই না অন্য কেউ রে পয়সা ফাটাইয়া দিতা নাই, তাই দিতে আসলা আপনার বোন রে 150 টাকা ফাটাইয়া। বোন রে টেকা ফাটাইয়া দিত? জিও ভাই সাহেব, আপনার বোন রে টাকা ফাটাইয়া দিতা তাই আমার লগে তার মা তৈছে। আর আপনি যে নিরালার কথা শুনিয়া তার লগে যে রাগারাগি করলা, আসলে বিষয়টা খুব দুঃখজনক ভাই সাহেব। দুঃখজনক কইল রে ভাই, আমি মনে করি সত্য ঘটনা। কারণ হইল কিতা জানুনি, হে এই বিষয়গুলা লইয়া আমার লগে শেয়ার করতে পারে না, আমার লগে মারতে পারে না। হে যেমন কোন একটা দ্বন্দ্বর মাঝে ফুরিয়া ও থাকের আর ও লাখান চলের। কিতা করবা ভাই সাহেব, আপনারও তো বাই নানি, আর ডেকে ডেকে তো এমনিও লাগে ভাই সাহেব। আমরা যদি সব মিলিয়া মাসিয়া থাকি তো আর কোনো অসুবিধা হইতো না ভাই। অসুবিধা একটাও রে ভাই, আমার লগে যে কোনো জিনিস কোনো কিছু শেয়ারও করে না, কোনো কিছু মাতেও না। ও না মাতি 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 সংসারের মাঝে ওটা অবস্থা হয়। ও দেখো সাইন, আমি তারে কইলাম যে আমার ফুয়ারে গেল ইয়াইতো নাইনি, আর ওখন আমি বারোইছি তোমার বাবিরে আনবার লাগে। হে যদি আগর লগে খামটা করিলি তো গরুর যেটা খাম কাজ আছিল এটা সম্পূর্ণভাবে আটাইয়া আমি তোমার বাবির ওখান থেকে পিক আপ করিলাই, পিক আপ করে আমি আমার যাই গিয়ে খামো। হে সুন্দর মতো যদি চলতো তে তো আর গরুর মাঝে এটা বেজার লাগে না। আমি তোমার কিছু অনুরোধ করবো, যেহেতু তোমার লগে তার কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়, মাতে মনের কথাবার্তা দুঃখ সুখ শেয়ার করে, তুমি তার একটু বুঝাইও রে ভাই। আচ্ছা ভাই সাহেব, আপনি চিন্তা করেন না যেন, তার লগে তো আমার দেখা হইব, আমি তার এমনি বুঝিয়ে হইব। খুব খুশি হইলাম রে ভাই।